দুনিয়ার কেউ তাকে চিনে না, কিন্তু এই অখ্যাত আল্লাহর গোলামটাকে আসমানের কোটি কোটি ফেরেশতারা চিনেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য কোন এক মনীষী বলেছেন, কাম মিন মা'রুফিন ফিল আরদি মাজহুলুন ফিস সামা। দুনিয়াতে অনেক সেলিব্রিটি আছে না, যাদের লক্ষ লক্ষ অনুসারী আছে, এক বাক্যে সারা দুনিয়ার মানুষ চিনে, এরকম লোক দুনিয়াতে আছে না নাই? আছে। মনীষী বলতেছেন, দুনিয়াতে এমন লোক আছে যাদেরকে সবাই চিনে, কিন্তু আসমানের একজন ফেরেশতাও তাকে চেনে না। ঠিক। আবার দুনিয়াতে এমন অখ্যাত লোক আছে যাদেরকে কেউ চিনে না, যাদের কোনো বড় বড় ডিগ্রি নাই, নামের শুরুতে মুহাদ্দিস নাই, সাইফুল হাদিস নাই, গ্রামের ছোট্ট একটা মসজিদে তার জীবনটাকে ব্যয় করে দিয়েছে অল্প বেতন, সামাজিক ভাবে তার কোনো অবস্থান নাই, কেউ চিনে না, নিজের এলাকার মানুষও চিনে না, দেশের মানুষ চিনবে তো দূরের কথা। কিন্তু এই লোকটাকে যদিও দুনিয়ার মানুষ চিনে না, এই লোকটাকে আসমানের হাজার হাজার কোটি ফেরেশতারা তার নাম নিয়ে আলোচনা করে। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের ভিতরে আসছে, দুনিয়াতে এমন লোক আছে তারা যখন মারা যায়, তাদের যখন ইন্তেকাল হয়ে যায়, তাদের ইন্তেকাল হওয়ার সাথে সাথে আল্লাহর আরশ কেঁপে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর আরশ কেঁপে যায় মানে কি? আল্লাহর আরশ কেঁপে যাওয়ার মানে হলো, মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই লোকটা, এই অখ্যাত লোকটা যখন দুনিয়াতে ছিল, এই লোকের সাথে তো ফেরেশতাদের দেখা সাক্ষাৎ হইতো না। কারণ দুনিয়াতে অনেক সেলিব্রিটিদেরকে সাক্ষাতের জন্য অনেক মানুষ, হাজার হাজার মানুষ সিরিয়াল ধরে, তার সাইন নেওয়ার জন্য, অটোগ্রাফ নেওয়ার জন্য মানুষ সিরিয়াল ধরে, কি ধরে না? কিন্তু এই লোকটা তো দুনিয়ার সেলিব্রিটি না, এই লোকটা তো আখিরাতের সেলিব্রিটি। দুনিয়ার আপনি তাকে চেনেন না, তার আলোচনা শোনার জন্য কেউ আসে না, কিন্তু আপনি যাকে চিনতেছেন না, যে অখ্যাত লোকটা, এই লোকটা যখন মারা যায়, তখন আসমানের ফেরেশতারা আনন্দ করে। কি করে? আনন্দে যখন লাফালাফি করে, ফেরেশতাদের হাজার হাজার কোটি কোটি ফেরেশতাদের লাফালাফির বিবরণটা আল্লাহর রাসূল দিয়েছেন যে আল্লাহর আরশ কেঁপে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।